বাড়িতে লোকজন আসলে একদম কাজ করতে মন যায় না, মনে হয় শুধু গল্প করি। কিন্তু রান্না রান্না তোমাকে করতেই হবে, মাস্ট। 90 দশকে আমরা যখন ছোট ছিলাম, বাড়িতে লোকজন আনা গোনাই ছিল। 6 মাসে 9 মাসে 1 মাসে মামা মাসিরা এসেই গেছে। এমনকি বিকালেও চা খাওয়ার পাট ছিল। সেই সব আজকে কোথায় গেছে? শুধু হোয়াটসঅ্যাপে কেমন আছো, হাই হ্যালো, ব্যাস। আর আজ বাড়িতে আচার অনুষ্ঠানে একটু মুখ দেখা, হয়তো কেউ কেউ অনুপস্থিত থাকে। কিন্তু সেসব আনন্দ উপভোগ আমরা ছোটোবেলায় অনেক করেছি। এখন সেসব আনন্দ কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। বড় মেয়ে এসেছে 7 দিন ধরে, এই যে পুচকিটাকে নিয়ে রয়েছে 7 দিন ধরে, তার জন্য তোমাদের কাছে ভিডিও দিতে একদম পাচ্ছি না। সবসময় মেতেই রয়েছে ওদের মধ্যে। যাই হোক, আজ রবিবার ছিল, তার জন্য মাছের মাথাতে একটা নিরামিষ তরকারি করেছি আর ইলিশ মাছটা করেছি পোস্ত দিয়ে। কাঁচা তেল, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন আর চিনি। চিনিটা আমি দিই কেন, প্রত্যেকটা রান্নাতে যদি চিনি দিই তাহলে একটু রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবং আমার সেটা মানে প্রতিটা রান্নায় আমি করে থাকি, অনেকেই করে থাকে না। যাই হোক, আর কীভাবে আমাদের বাড়ির বাচ্চাটা এন্ট্রি নিল মামা বাড়িতে, মানে আমার বাড়িতে, সেই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে এখনও শেয়ার করিনি। তবে অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক কথা হবে, গল্প হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর দেখো, আমি তো এদিকে রান্না করছি, রান্না করতে করতে ওই দিকে পুচকিটা কী করছে আমি এক ফাঁকে দেখে আসি। সমস্ত কাজ করি বাড়ির একটা একটা করে সকাল থেকে, কিন্তু কেমনভাবে রয়েছে, কি করছে, সমস্তটা এক ভাগ করে আমি একবার করে সারাদিনে দেখে আসি। দেখো, মায়ের কোলে এখন আদর খাচ্ছে, মাসিও দেখে মোবাইল, বাবা এদিকে দেখছে, এই হচ্ছে। চলো, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়েছি, টাটা।